কি এত সাজার জিনিস কেন বার করেছি দাঁড়াও বলছি। যেহেতু ছিল আজকে আমাদের বাড়িতে পুজো, তো সকাল সকাল কিন্তু আমরা 3 বোন স্নান করে সাজার জিনিস সব কিছু বার করে তিনজনকে হেল্প করে একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু বলতে ভুলো না। তারপরে কিন্তু দেখো রেডি হয়ে কিন্তু আমরা আমাদের বাড়ির রাজরানী মানে আমাদের মাকে আনতে যাচ্ছি। আর দেখো এদিকে কিন্তু আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমার বাবা কিন্তু অজান্তেই আমাদের বাজনা করে দিয়েছে, কাউকেই বলিনি। তো বাজনা করেছে, আর তোমরা তো সবাই জানো যে আমি কতটা নাচতে ভালোবাসি, মানে যেখানে নাচ গান অনুষ্ঠান সেখানে শুমি বলতেই পারো। তো দেখো আমি ফার্স্টেই স্টার্ট করে দিলাম নাচা গানা। তো এখানে কিন্তু সবাই তারপরে নাচ করছিল। তারপরে দেখো আমরা কিন্তু খুব মজা করতে করতে পালবাড়ি চলে এসেছিলাম। এই দেখো আমাদের মা কিন্তু ওয়েট করেই ছিল যে কতক্ষণে আমরা যাব। তো আমাদের মাকে নেওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু গেমে নিয়ে পুরো অস্থির হয়ে গেছিলাম। তারপরে কিন্তু দেখো আমাদের যেহেতু 3 তলায় ঠাকুর ঘর, তো খুব জায়গাটা খুব ছোট, সিঁড়ির মধ্যে আমাদের মাকে কিন্তু নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক সবাই মিলে ধরে টরে সবাই মিলে মাকে নিয়ে এসেছে। আর সবাই দেখো খুব ঘেমেছে। আমার বাবার পাঞ্জাবিটা দেখেই বুঝতে পারছো যে আমার বাবা কতটা পরিমাণে ঘেমে গেছে। আর এটা কিন্তু আমাদের আর কি এই মালাটা আর কি আমাদের রাজরানীর জন্য কাস্টমাইজ করে আমার বাবা বানিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে না। আস্তে আস্তে কিন্তু বাবা গয়নাগুলো, তারপরে মায়ের মালাগুলো সব কিন্তু নিজের হাতেই বাবা পরায়। প্রত্যেক বছরে নেয়, এবছরও কিন্তু বাবা পরিয়ে দেওয়ার পর আমাদের বাড়িতে কিন্তু মানসা ছিল আমার দিদির, আগে নারায়ণ পুজো হবে, তারপরে কিন্তু আমাদের মায়ের পুজো হবে। দেখো আস্তে আস্তে কিন্তু মাকে বরণ করে হয়ে যাওয়ার পর কিন্তু আরতি করে পুজোর ডান মানে আর কি করে আরতি করা হলো। তারপরে হোমযজ্ঞ সব কিছু করে, সরি যজ্ঞ না, হোম করে কিন্তু আমাদের পুজোটা সম্পূর্ণ করলো। তারপরে কিন্তু বাড়িতে সব লোকজনও এসছে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খাবার দাবারই তো শেয়ার করেইছি, ভিডিওটা তোমাদের